হ্যালো, আমি যে তোমার আব্বা আম্মাকে দেখলাম, ওনারা আমাদের সাথে কতদিন থাকবে? কি বলে এগুলা? বিয়ের প্রথম দিনে এই কথা কেউ বলে? হ্যাঁ, ওই যে আমার বড় আপুর বিয়ে হয়েছে না, ওই আপু বলছিল যতদিন নাকি শ্বশুর শাশুড়ির সাথে থাকছে ততদিন শান্তি পাইনি, আর যখন শ্বশুর শাশুড়ির থেকে আলাদা হয়েছে তখনই নাকি তাদের শান্তি হয়েছে। এখন বলো ওনারা আমাদের সাথে থাকলে ভালো লাগবে? আচ্ছা যাও, আজকে তো আমাদের বাসর রাত, তুমি আমার জন্য কি গিফট নিয়ে আসছো? হ্যাঁ, নিয়ে আসছি তো। একটা আংটি নিয়ে আসছি। তাই দেখি, তোমার আংটিটা তো অনেক সুন্দর। বাহ, অনেক সুন্দর, খুব সুন্দর। এই শোনো, তুমি না এরকম একটা আংটি আমার আম্মাকে বানাই দিবে? হ্যাঁ, দিব। আম্মা অনেক খুশি হবে, আংটিটা অনেক সুন্দর। এই ফোনটা দাও, এখনই আমার আম্মাকে ফোন দিয়ে বলি যে তুমি, তোমার জামাই তোমাকে একটু এরকম সুন্দর একটা আংটি বানাই দিবে। দাও ফোনটা দাও। নাও। এই কি গো, এত বেলা হয়েছে, ওঠো, আমার ক্ষুধা লাগছে। এত বেলা হয়েছে, দেখছি তোমার আব্বা আম্মা ঘুমাচ্ছে, তুমি ঘুমাচ্ছ, বাড়ির সবাই ঘুমাচ্ছে, আমার ক্ষুধা লাগেনি, আমার কিছু খাইতে দাও নি, এত বেলা হয়েছে, খাইতে দাও, আমার ক্ষুধা লাগছে। কি আল্লাহ, এত বেলা হয়েছে, তুমি নাস্তা তৈরি করো নাই? না, নতুন মানুষ কেউ বিয়ের প্রথম দিন এসে নাস্তা বানায় নাকি? আমার ক্ষুধা লাগছে, খাইতে দাও। আব্বা আমার তো মনে করছে তুমি নাস্তা তৈরি করবে। কেন আমি নাস্তা করবো কেন? তোমার আম্মা থাকতে আমি নাস্তা করবো কেন? আর বিয়ের প্রথম দিনে নতুন বউ রান্নাঘরে যাই নাকি? আমি রান্নাঘরে যাবো? আমি রান্নাঘরে কোনো কিছু চিনি নাকি? আর আমার কয়েকদিন আগে আমার বান্ধবীরও বিয়ে হয়েছে, আমার বান্ধবী বলছিল যে বিয়ের প্রথম দিনই নাকি সকালে উঠে শাশুড়ি দেখছে হচ্ছে নাস্তাকে টেবিলে সাজায় রাখতে হচ্ছে, সেটা শুধু খাইছে। তুমি দেখছি সারা বাড়ির সবাই ঘুমাচ্ছে, আর কেউ উঠেনি, আমার ক্ষুধা লাগছে, তো আমাকে নাস্তা টাস্তা দাও, এত ঠান্ডা লাগে, তো চাও পাইলাম না। দাও তাড়াতাড়ি নাস্তা দাও, ক্ষুধা লাগছে। আর তাহলে তা না একটা কাজ করো, তুমি বাজার থেকে নাস্তা নিয়ে আসো, যাও। বাইরে নাস্তা না বেশি ভালো হবে, যাও। আব্বা আমারা কি খাবে? তুমি আমাদের কথা ভাবো, তাকে জোড়া করে খাবে, তুমি আমাদের জন্য নাস্তা নিয়ে আসো, যাও আমাদের জন্য নাস্তা নিয়ে আসো, যাও, আমার ক্ষুধা লাগছে তো, অত বেলা। ধুর, ঘুমটা ভালো লাগে না, কেউ ঘন্টা দেয় নাকি এখনকার দিনে বইয়েরা? 25 সালের বইয়েরা কেউ ঘন্টা দিয়ে থাকে না, বুঝছো? এইভাবেই থাকে। উফ, গরমে আমি ঘন্টা দিতে পারবো না, আমার ভালো লাগে না। আচ্ছা, তোমার মা বাবা এখানে আর কতদিন থাকবে? তোমার মা বাবার সাথে আমি থাকতে পারবো না, বাড়ির সবাই এতগুলো মানুষের সাথে আমি সংসার করতে পারবো না। বাবা মা তো আমার সাথেই থাকবে। না, আমার সাথে থাকবে না, আমি এভাবে সংসার করতে পারবো না তোমার সাথে, আমরা আলাদা থাকবো। শোনো, আমার বান্ধবীর কিছুদিন আগে বিয়ে হয়েছিল, আমার আপুর হলো বিয়ে। আসতে বলো, আসতে বলো। শোনো, তারা শুনলে আমার কি, হ্যাঁ? কি বলছিল জানো? তারা বলতেছিল যতদিন নাকি তারা শ্বশুর শাশুড়ি সবার পরিবারের সবার সাথে থাকছে ততদিন তারা শান্তি পায়নি, যখন আলাদা হয়েছে তখনই তাদের শান্তি হয়েছে। আর তুমি এইসব কি শুরু করেছো? আজকে আলাদা থাকবো, তুমি আর আমি, শোনো, চলো আলাদা থাকবো। কি বলছো সব? মানুষ কি বলবে? না, আমি থাকবো না। 25 সালের বইয়েরা কেউ আলাদা একসাথে থাকে নাকি? শ্বশুর শাশুড়ির সাথে সংসার করে তুমি দেখছো কোথাও? ও যথা খালি বললে হবে, আমি আজকেই চলে যাবো। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি আজকেই চলে যাবো বাপের বাড়ি। আমি ফোন দিবো, আম্মাকে ফোন দিবো। নতুন বউ এসব বলে না। 25 সালের বইয়েরা কেউ কোনোদিন শ্বশুর শাশুড়ির সাথে সংসার করে না, সেটা আগেকার দিনে হয়েছে, এখন আর করে না, বুঝছো? এখন স্বামী স্ত্রী সবসময় আলাদা থাকে, তুমি এটা বুঝো না? হায় আল্লাহ, আমি চলে যাবো আজকে। না, আমি একটা কথাও শুনবো না, আমি আজকেই চলে যাবো। তোমার সাথে মাথা ঠান্ডা করো। না, আমি আজকেই চলে যাবো।